জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে? তোমরা দুনিয়াতে এমন কি কাজ করেছো, এমন কি আমল করেছো, এমন কি অপরাধ করেছো, দোষ করেছো, যা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে? তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? জান্নাতীরা জিজ্ঞাসা করে, জাহান্নামীরা উত্তরে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম, ফরজ নামাজ ছিল, এই হুকুমটি আমরা আদায় করিনি, নামাজ আমরা আদায় করিনি। আমরা অলসতা করে ইচ্ছায় ও অনিচ্ছায় এই নামাজ আদায় না করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। শুধু একটি অপরাধ নয়, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সামর্থ্য ছিল, আমাদের সক্ষমতা ছিল, আমাদের শক্তি ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু টাকা পয়সা থাকার পরেও আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين وقال النبي صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সাজিরিন গত জুমায় আলোচনা করতেছিলাম নামাজ ত্যাগ করা নামাজ বর্জন করা অনেক বড় একটি কবিরা গুনাহ যারা ইচ্ছাকৃতভাবে নামাজকে বর্জন করে কাজা করে দেয় এটি অনেক বড় একটি কবিরা গুনাহ যারা এই গুনাহটি করবে নামাজকে ত্যাগ করবে বর্জন করে দিবে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করে জাহান্নামের ভিতরে গইয়া নামক একটি গর্ত রয়েছে পুকুর রয়েছে সেখানে তাদেরকে নিক্ষেপ করবেন নাউযুবিল্লাহ সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে যারা নামাজ সম্পর্কে গাফিল উদাসীন তাদেরকে আল্লাহ তাআলা ওয়াইল নামক দোজখে জাহান্নামের গর্তের ভিতরে তাদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন সেখানে জাহান্নামে নিক্ষেপ করে তাদেরকে শাস্তি প্রদান করবেন যারা ঈমানদার কিন্তু ধন সম্পদের লোভে সন্তানদের চিন্তায় তারা আল্লাহর জিকির থেকে গাফেল হয় অর্থাৎ নামাজ থেকে উদাসীন হয় নামাজ ত্যাগ করে বর্জন করে দেয় এরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে এরা ব্যর্থ হয়ে যাবে কোরআনে কারীমের সূরা মুদ্দাসসিরের 40 থেকে 48 আয়াত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যারা নামাজ ত্যাগ করে নামাজকে বর্জন করে নামাজ পড়ে না নামাজ আদায় করে না এদের সম্পর্কে আলোচনা করেছেন কোরআনে কারীমের এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন জান্নাতের ভিতরে জান্নাতীরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে প্রশ্ন করবে আনিল মুজরিমিন পাপিষ্ঠদের সম্পর্কে যারা সীমালঙ্ঘন করেছে যারা পাপাচারের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে এদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি থাকবে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে মা সালাকাকুম ফি সাকর কিসে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে তোমরা দুনিয়াতে এমন কি কাজ করেছো এমন কি আমল করেছো এমন কি অপরাধ করেছো দোষ করেছো যা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে
তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? জান্নাতীরা জিজ্ঞাসা করে, জাহান্নামীরা উত্তরে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম ফরজ নামাজ ছিল, এই হুকুমটি আমরা আদায় করিনি, নামাজ আমরা আদায় করিনি। আমরা অলসতা করে ইচ্ছায় ও অনিচ্ছায় এই নামাজ আদায় না করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। শুধু একটি অপরাধ নয়, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সামর্থ্য ছিল, আমাদের সক্ষমতা ছিল, আমাদের শক্তি ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু টাকা পয়সা থাকার পরেও আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না, তাদেরকে আহার দান করতাম না। এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বরে জাহান্নামীরা বলে, যারা ইসলামের সমালোচনা করেছে, যারা হুজুরদের সমালোচনা করেছে, যারা কোরআন হাদিসের কথা বলতো, ইসলাম প্রচার করত, ইসলামের ধারক বাহক ছিল, ইসলাম প্রচারের দায়িত্ব পালন করত, এ সমস্ত আলেমদের সমালোচনা যারা করে, যারা আল্লাহ রাসূলের সমালোচনা করে, যারা কোরআন হাদিস নিয়ে সমালোচনা করে, ইসলামের বিরোধিতা করে, এই সমস্ত লোকের সঙ্গে আমরা মিল দিয়ে সম্পর্ক রেখে আমরাও তাদের সঙ্গে সমালোচনা করেছিলাম। ওয়া কুন্না নাখুদু, আমরা সমালোচনা করেছিলাম, ইসলামের বিরোধিতা করেছিলাম, কোরআন হাদিসের বিরোধিতা করেছিলাম, আলেমদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের সমালোচনা করেছি। এরকম যারা সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে কাজ করত, কথা বলতো, আমরা এদের সঙ্গে মিল রেখে সম্পর্ক রেখে দুনিয়ার স্বার্থে হোক আর যে কোনো স্বার্থে হোক না কেন, আমরা তাদের সঙ্গে মিলে গিয়ে আমরাও ইসলামের সমালোচনা করেছি। এই অপরাধে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। 4 নম্বরে জাহান্নামীরা বলে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম। আমরা দুনিয়াতে থাকা অবস্থায়, ইহকালে আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন আমরা পরকালকে অবিশ্বাস করতাম। প্রতিফল একটা দিবস যে রয়েছে, কিয়ামতের ময়দান রয়েছে, যেখানে হিসাব কিতাব দিতে হবে, কবর থেকে জীবিত হয়ে আবার উঠে আমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। ওই দিনটাকে আমরা অস্বীকার করতাম। সেটা কতদিন পর্যন্ত অস্বীকার করেছি? হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু যতদিন পর্যন্ত আসে নাই ততদিন পর্যন্ত আমরা এই কাজগুলো করেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমরা হেদায়েতের পথে না এসে আমরা সমালোচনা করেছি, আমরা নামাজ আদায় করিনি, মিসকিনদেরকে খাদ্য দান করিনি, আর ইসলামের বিরোধিতা করেছি, পরকালকে অবিশ্বাস করেছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি দিয়েছেন, জাহান্নামে নিক্ষেপ করেছেন। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সুতরাং কোনো সুপারিশকারীর সুপারিশ তাদের কাজে আসবে না। যারা এই 4টি অপরাধ করেছে, 1 নম্বর অপরাধ কি? নামাজ আদায় করে না, নামাজকে কাজা করে যায়, নামাজ নষ্ট করে। 2 নম্বর অপরাধ মিসকিনদেরকে খাদ্য দেয় না। 3 নম্বর অপরাধ ইসলামের বিরোধিতা করে, সমালোচনা করে, ইসলামের ধারক বাহকদের সমালোচনা করে। 4 নম্বর অপরাধ পরকাল দিবসকে অস্বীকার করে। এই 4টি অপরাধে যারা যুক্ত থাকবে এদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করে, এদেরকে গ্রেফতার করে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবেন। কোনো মুমিন মুসলমান নবী রাসূলদের সুপারিশে তাদের কোনো কাজ হবে না, তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। কেন জাহান্নামে অবস্থান করবে? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা পরকালকে অবিশ্বাস করত। এই কোরআনের একটি আয়াত অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যারা বেঈমান হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, এদেরকে আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকে না, এদেরকে জান্নাত দেওয়ার কোনো সুযোগই নেই। যদি যাররা পরিমাণ ঈমানও নিয়ে যেত,
যদি যারা পরিমাণ সামান্য অনুপরিমাণ ইমানও যদি নিয়ে যেতে পারত, তবুও কেউ না কেউ সুপারিশ করতো, আল্লাহ তাআলা সেই সুপারিশকে কবুল করে তাকে জান্নাতে দিয়ে দিতেন। কিন্তু সে তো ইমান নিয়ে মারা যায়নি, বেঈমান কাফির হয়ে পরকালকে অবিশ্বাস করে মারা গিয়েছে। এই 4টি অপরাধের ভিতরে 1 নাম্বার অপরাধ হচ্ছে যারা নামাজ পড়বে না, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আমরা অনেকেই শুধুমাত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ দেয় আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এটা ফরজ বিধান, এটা আমরা গুরুত্ব না দিয়ে এই নামাজগুলোকে আমরা তরক করে দিই। এটা করা যাবে না, জাহান্নামের বাসী আমাদেরকে হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাম ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবীজি বলেন, আমাদের মাঝে এবং কাফের ওয়া মুসলিমদের মাঝে সুনিশ্চিত পার্থক্য করে দেয় নামাজের অঙ্গীকার। যারা মুসলমান তারা নামাজ আদায় করবে, নামাজি হবে। যারা বেঈমান কাফের তারা নামাজ আদায় করবে না। এটি হচ্ছে মুসলমান আর বেঈমানদের ভেতরে পার্থক্য। সুতরাং যে ব্যক্তি নামাজকে তরক করে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। যারা ইচ্ছাকৃতভাবে কোনো শরীয়তসম্মত কোনো ওজর নেই, কোনো কারণ নেই, বিনা কারণে যারা নামাজকে ত্যাগ করবে, নামাজকে কাজা করে দিবে, নামাজকে বাদ দিয়ে দিবে, ফাকাদ কাফারা, সে যেন কুফরি করল। এমত অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ না করুক, সে যদি বেঈমান হয়ে কাফের হয়ে মারা যায়, পরকালে নাজাত পাওয়ার কোনো সুযোগ আর তার থাকবে না। নবীজি আরেকটা হাদিসের ভিতরে বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাস সালাতি লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান। নবীজি বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাস সালাত, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজ আদায় করবে না, যে ব্যক্তি নামাজের পাবন্দি করবে না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান, তার জন্য কোনো আলো হবে না, কোনো নূর হবে না, তার জন্য কোনো দলিল হবে না, তার জন্য মুক্তি পাওয়ার, নাজাত পাওয়ার কোনো সনদ থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। নবীজি বলেন, বরং তাদের কি হবে? তাদের হাসর নাসর হবে কারুনের সঙ্গে, ফিরআউনের সঙ্গে, হামানের সঙ্গে। এরপরে তাদের হাসর নাসর হবে উবাই ইবনে খালফের সঙ্গে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, যারা রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে, রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত থাকার কারণে নামাজকে বর্জন করে দেয়, তাদের হাসর হবে ফিরআউনের সঙ্গে। আর যারা মন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ বর্জন করে দেয়, নামাজকে তরক করে, এদের হাসর নাসর হবে ফিরআউনের মন্ত্রী হামানের সঙ্গে। আর যারা ব্যবসা বাণিজ্যের কারণে দোকানদারি করে, মাল বিক্রি করে, নামাজের সময় কাস্টমার চলে এসেছে, মাল বিক্রি করতে করতে, ব্যবসা বাণিজ্য করতে করতে নামাজের রক্ত চলে যায়, ব্যবসায়ীর কোনো খবর নেই, দোকানদারের কোনো খবর নেই, নামাজের সম্পর্কে কোনো গুরুত্ব নেই, নামাজকে তরক করে দিল, বর্জন করে দিল। এই ব্যক্তির হাসর নাসর হবে মক্কার কাফের ব্যবসায়ী, মক্কার কাফের ব্যবসায়ী উবাই ইবনে খালফের সঙ্গে। সে একজন বড় ব্যবসায়ী ছিল, কাফের ছিল। যে নামাজি নামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করে, নামাজকে তরক করে ফেলে, নামাজকে বর্জন করে দেয়, এরকম ব্যবসায়ীর হাসর নাসর হবে একজন কাট্টা কাফের সঙ্গে, নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি টাকা পয়সার ব্যস্ততার জন্য, টাকা পয়সা ইনকাম করতে গিয়ে, জমা করতে গিয়ে এত সময় ব্যয় করে, ব্যয় করতে করতে নামাজের টাইম পার হয়ে যায়, নামাজকে বর্জন করে দেয়, নামাজকে কাজা করে দেয়, এমন বেনামাজির হাসর নাসর হবে কারুনের সঙ্গে। কারুন সম্পর্কে আমরা জানি,
অঢেল সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু সম্পদের হক সে আদায় করেনি, আল্লাহকে মানেনি, আল্লাহর বিধান না মেনে সম্পদকে বখিলতা করে কৃপণতা করে জমা করে করে বিশাল সম্পদের পাহাড় হয়েছিল। আল্লাহ তাআলা নারাজ হয়ে, আল্লাহ তাআলা অখুশি হয়ে তার সমস্ত সম্পদগুলোকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে ডাবিয়ে দিয়েছেন। তার সম্পদ এখনও জমিনের নিচে ডাবতেই আছে। এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। যারা সম্পদ জমা করার জন্য, সম্পদ উপার্জন করতে গিয়ে এত সময় ব্যয় করে যে নামাজের কোনো খবর থাকে না, নামাজ উপার্জন করে ফেলে, এমন সম্পদওয়ালা কিন্তু কিয়ামতের ময়দানে তার হাসর হবে কারণের সঙ্গে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আরেকটা হাদিসের ভিতরে নবীজি বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদের যত আমলের হিসাব নেবেন, এর মধ্যে সর্বপ্রথম হিসাব গ্রহণ করবেন নামাজের। যে নামাজ আমরা আদায় করি, এই নামাজের সর্বপ্রথম হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন। নবীজি বলেন, ফাইন সলুহাত, নামাজের আমল যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঠিকঠাক পেয়ে যান, যথাযথভাবে যদি আমরা হিসাব দিতে পারি, নামাজের আমল যদি আমাদের সুন্দর হয়, তাহলে নবীজি বলেছেন, কদ আফলাহা ওয়া আনজাহা, সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সে সাফল্যমণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের আমল গড়বড় হয়, 19-20 হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, নামাজের হিসাব যদি আমরা কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে না দিতে পারি, তাহলে নবীজি বলেছেন, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে ব্যর্থ হবে এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না, তার দিন ধর্ম বলতে কিছু নেই। সে দিন ধর্ম কিছুই মানে না। যে নামাজ পড়লো না, তার কোনো ধর্ম নেই, তার কোনো দিন নেই। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, যারা বেনামাজি, বিনা কারণে নামাজকে তরক করে দেয়, নামাজকে বর্জন করে, এদের ইসলামী শরীয়তের আইন হচ্ছে, এদের বিচার, এদের শাস্তি হচ্ছে, এদের শিরশ্ছেদ করে দাও। যদি বাংলাদেশে, পৃথিবীর কোনো দেশে শরীয়ী আদালত কায়েম থাকতো, প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই ইমামদের মতামত অনুযায়ী একজন নামাজি, একজন মুসলমান, সে যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করে দিত, তাহলে এই ইমাম সাহেবদের মতামত অনুযায়ী তাদের কল্লা কেটে দেওয়া হতো। যেহেতু বাংলাদেশে শরীয়ী আদালত নেই, সুতরাং এই বিচার এখন করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন, যারা নামাজের প্রতি গুরুত্ব দিয়ে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার প্রদান করে তাদেরকে সম্মানিত করবেন। 1 নম্বর পুরস্কার, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তাদেরকে 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, তাদের রিজিকের সংকট, তাদের অভাব অনাটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই খাওয়া দাওয়ার জন্যই তো আমরা নামাজকে বাদ দিয়ে দিই। আর নবীজি কি বলতেছেন, যদি নামাজ সঠিকভাবে আদায় করো, নামাজি যদি পাক্কা নামাজি হয়ে যাও, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাকে যে পুরস্কারটা দিবেন, সেই পুরস্কারটা হচ্ছে তোমার রিজিকের সংকট আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে রাখা হবে, আল্লাহ তাআলা কবরের কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজি, তার কবরে আযাব হবে না। 3 নম্বর পুরস্কার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা প্রদান করবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে, বিজলির মতো দ্রুত গতিতে আল্লাহ তাআলা তাকে পুলসিরাতের রাস্তা পার করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পুরস্কার দিবেন, তাকে বিনা হিসাবে জান্নাতের ভেতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যারা ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করবে, নামাজ বর্জন করবে, নামাজকে ছেড়ে দিবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 15 প্রকার শাস্তি প্রদান করবেন। কত প্রকার? 15টি শাস্তি। এর ভিতরে ইহকালে আমরা মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু জীবন আমরা পাই, হায়াত পেয়ে যাই, এই সময়টুকুর ভেতরে আল্লাহ তাআলা
5টি শাস্তি প্রদান করবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তার হায়াতকে কমিয়ে দেবেন, তার আয়ু হ্রাস পাবে, কমে যাবে। এর অর্থ কি বোঝালো? যে আমল আখলাকের মাধ্যমে আপনার হায়াত কমতেও পারে, আবার আমল আখলাকের মাধ্যমে আপনার হায়াত বাড়তেও পারে, কম বেশি হতে পারে, এটা আল্লাহ তাআলা করতে পারেন। 1 নম্বর শাস্তি, আয়ু কমে যাবে, হায়াত কমে যাবে। 2 নম্বর শাস্তি হচ্ছে মুখমণ্ডলের ভেতরে, চেহারার ভেতরে কোনো নূর, কোনো আলো থাকবে না, কোনো আলো, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। 3 নম্বর শাস্তি, কোনো নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন না। যত অন্য দান সদকা করুক, এরপরে তাহাজ্জুদে নামাজ আদায় করুক, বাবা মার খেদমত করে, কিন্তু নামাজ পড়ে না, নামাজ না পড়ে বলে যে আমি ভালো, না, নামাজ না পড়ে কোনো দিন ভালো মানুষ হওয়া যায় না। নবীজি বললেন কোনো নেক আমলের প্রতিদান তোমাকে দেওয়া হবে না। একজন কাফির বেঈমান, জাতিসংঘ থেকে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা সারা পৃথিবীতে গরিব মানুষদেরকে তারা সহযোগিতা করে, গরু দেয়, বাছুর দেয়, বালতি দেয়, টাকা পয়সা দেয়, মোটর সাইকেল কিনে দেয়, বাড়ি করে দেয়, বিনিময়ে তাদের আদেশ মানতে হয়। তারা অনেক সহযোগিতা করে, মানবিক সহযোগিতা করে, মানবতার খাতিরে তারা অনেক টাকা পয়সা ব্যয় করে, কিন্তু ঈমান না থাকার কারণে তারা পরকালে কোনো কী পাবে না, প্রতিদান পাবে না। একজন বেনামাজি হাজারো ভালো কাজ করবে, কিন্তু এর নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। 4 নম্বর শাস্তি, কোনো দোয়া উর্দু পানে যাবে না, অর্থাৎ ওই বেনামাজির কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন না। 5 নম্বর শাস্তি হচ্ছে নেককার বান্দার যে দোয়া করে, সেই দোয়ার কোনো অংশই এই বেনামাজি পাবে না। এহকালে 5টি শাস্তি আল্লাহ তাআলা প্রদান করবেন। আর 3টি শাস্তি দেবেন মৃত্যুর সময়। মৃত্যুর সময় যখন তারা চলে আসবে, সে অপমান অবস্থায় লজ্জিত হয়ে, অপমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। অর্থাৎ মৃত্যুটা এমনভাবে হবে, মানুষ মৃত্যুর যে দৃশ্য অবস্থা সেটা দেখেই বুঝবে যে এটা বেনামাজির মৃত্যু, অপমান অবস্থায় সে চলে যাবে। আরেকটি শাস্তি দেবেন, সে অনাহারে মৃত্যুবরণ করবে, খাবার পাবে না মৃত্যুর সময়। 3 নম্বর শাস্তি আল্লাহ তাআলা দিবেন, সে পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। হাদিসের ব্যাখ্যায় এসেছে, সারা পৃথিবীর সমস্ত পানি যদি তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তার গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ওই মৃত্যুর সময় তার কোনো দিন পিপাসা আর মিটবে না, এত পিপাসা লাগবে। এই 3টি শাস্তি মৃত্যুর সময় বেনামাজিকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কবরের ভিতরে 3টি শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হচ্ছে কবর 2 পাশ থেকে এমন সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাওয়ার পরে কবরের 2 পাশের মাটি এত দ্রুত বেগে চাপ দিবে, তার 2 পাঁজরের হাড্ডিগুলো একাকার হয়ে একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে এভাবে না এভাবে প্রবেশ করবে। চিল্লাচিল্লি করে লাভ হবে না। 2 নম্বর শাস্তি দেওয়া হবে কবরের ভিতরে বেনামাজিকে, তার কবরের ভিতরে আগুনের কয়লা রাখিয়ে দেওয়া হবে। ওই কবরের ভিতরে দাউ দাউ করে শুধু আগুন জ্বলতে থাকবে। বেনামাজির কবরে 3 নম্বর শাস্তি হচ্ছে ওই কবরের ভিতরে এত বিষধর একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে, কিয়ামতের দিন পর্যন্ত তাকে শুধু দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে, দংশন করতে থাকবে। কবরে 3টি শাস্তি। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরও 4টি শাস্তি প্রদান করবেন। আল্লাহ তাআলা ওই বেনামাজির হিসাব কঠিন করে নেবেন, তার হিসাবটা কঠিন হয়ে যাবে দেওয়া। আল্লাহ তাআলা যদি বলেন তোমাকে হিসাব দিতে হবে, যদি হিসাব চান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আবার নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা তার হিসাবটা আরও কঠিন করে দিবেন। 2 নম্বর শাস্তি, আল্লাহ পাক তার উপর রাগান্বিত থাকবেন, গোসা থাকবেন। 3 নম্বর শাস্তি, আল্লাহ তাআলা তাকে দোজখের ভেতরে, জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবেন। 4 নম্বর শাস্তি কি, তার ললাটের ভেতরে 3টি শব্দ লেখা থাকবে, হে আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বরে লেখা থাকবে, হে আল্লাহর আযাবে দুর্ভাগা ব্যক্তি, আযাবে গ্রেফতার দুর্ভাগা ব্যক্তি। 3 নম্বর পয়েন্ট লেখা থাকবে, তুমি আল্লাহর অধিকার রক্ষা করোনি, সুতরাং তুমি আল্লাহর অনুগ্রহ থেকে আজকে তুমি বঞ্চিত। এই 3টি লেখা তার ললাটে
লেখা থাকবে এটিও এক প্রকার কি শাস্তি। এই 15 প্রকার শাস্তি যারা নামাজ পড়বে, নামাজ পড়বে না, নামাজকে ত্যাগ করে দেবে, নামাজকে কাজা করে ফেলবে, নামাজের প্রতি গুরুত্ব দেবে না, আল্লাহ তাআলা এদেরকে 15 প্রকার শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করবেন। নবীজি আরেকটি হাদিসের ভিতরে বলেন, আশাদ্দুন নাসি সারাকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষের জন্য সবচেয়ে বড় চুরি হচ্ছে যে ব্যক্তি নামাজ চুরি করে। নামাজের ভিতরে যে চুরি করে, নামাজের ভিতরে চুরি করা কি জিনিস? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, এই তাসবিহগুলো সহিভাবে সুন্দরভাবে ধীরস্থিরভাবে উচ্চারণ না করা। রুকুতে গিয়েছেন, মাথা পিঠ এবং কোমর সোজা না করে তাড়াহুড়া করে রুকু থেকে উঠিয়ে গেল, সেজদায় গিয়েছে, সেজদায় যাওয়ার পরে প্রথম সেজদার পরে 2 সেজদার মাঝখানে যে সোজা হয়ে মেরুদণ্ড খাড়া করে বরাবর করে পিঠ সোজা করে একটু বসতে হয়, সে পিঠ সোজা করে না বসে দ্রুত আবার দ্বিতীয় সেজদার মধ্যে চলে যায়। ওই যে মুরুগের যে ঠোকর, সেভাবে 2 ঠোকর দিয়ে দেয়। যদি কেউ 2 সেজদার মাঝখানে সোজা হয়ে স্থিরভাবে অল্প সময়ে না বসে, তাহলে তার নামাজ হবে না, ওয়াজিব ছুটে যাবে, নামাজ হবে না, ওয়াজিব ছুটে যাবে, ওয়াজিব তরক হয়ে যাবে। ওয়াজিব তরক হওয়ার কারণে তার নামাজ হবে না। এগুলো হচ্ছে নামাজের ভিতরে চুরি করা পৃথিবীর মধ্যে। তাহলে বোঝা গেল হাদিস শরীফ থেকে সবচেয়ে বড় চোর হচ্ছে যারা নামাজের ভিতরে চুরি করে। আরেকটি মারাত্মক ঘটনা, হযরত মূসা আলাইহিস সালামের জামানের ঘটনা। একজন ব্যক্তি যদি নামাজের প্রতি গুরুত্ব না দেয়, নামাজকে তরক করে ফেলে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি কত নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, অখুশি হয়ে যান। এই ঘটনার থেকেই কিন্তু সেটা প্রমাণিত হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালামের জামানের ঘটনা, বনি ইসরায়েলের একজন মহিলা, সে মূসা আলাইহিস সালামের দরবারে গিয়ে বলে, হে আল্লাহর নবী, আমি একটি পাপ করেছি, অপরাধ করেছি, আমি ওই পাপের জন্য তওবাও করেছি, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করে নেন, আমাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মূসা পয়গম্বর বলেন, হে মহিলা, তুমি কি অপরাধ করেছো, কি তুমি গুনাহ করেছো, আমাকে বলো। ওই মহিলা বলে, আমি ইচ্ছায় অনিচ্ছায় জিনার মধ্যে লিপ্ত হয়েছিলাম, আর জিনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমার পেটের ভেতরে একটা বাচ্চা এসে যায়, আমি একটি অবৈধ সন্তান প্রসব করি, জন্ম দেই, আর ওই সন্তান পৃথিবীতে আসার পরে ওই সন্তানকেও আমি মেরে ফেলি। এই অপরাধে আমি লিপ্ত হয়েছি, আমি তওবাও করেছি, আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করে না, আমাকে মাফ করে দেন। মূসা পয়গম্বর বলেন, তুমি দ্রুত এখান থেকে চলে যাও, যদি তুমি দ্রুত চলে না যাও আল্লাহর আযাব হয়তোবা আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। ওই মহিলা মূসা আলাইহিস সালামের দরবার থেকে নিরাশ হয়ে মন খারাপ করে দরবার থেকে চলে যায়। চলে যাওয়ার পরই আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন যে তুমি যাও আমার পয়গম্বর মূসাকে জিজ্ঞাসা করো, আমি জানতে চাই যে মূসা পয়গম্বর কেন ওই মহিলাকে নিরাশ করে তার দরবার থেকে পাঠিয়ে দিল, কেন পাঠিয়ে দিল। জিবরিল আমিন এসে বললেন, হে আল্লাহর রাসূল মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার নিকটে জানতে চেয়েছেন আপনি কেন ওই তওবাকারিনী মহিলাকে আপনার দরবার থেকে আপনি নিরাশ করে বিদায় করে দিলেন। আপনার চোখে কি পৃথিবীতে এই জিনাকারিনীর চেয়ে আর কোনো বেশি অপরাধী কোনো ব্যক্তিকে আপনারা চোখে পড়ে না? এই মহিলার চেয়ে কি আর কোনো খারাপ মানুষ আপনার চোখে পড়ে না? আপনি কেন বিদায় করে দিলেন? মূসা পয়গম্বর বলেন, এই মহিলার চেয়েও কি আরও খারাপ মানুষ পৃথিবীতে আছে আমরা জানে নেই? জিবরিল আমিন জবাবে বলেন, তারিকুস সালাহ আম্মান মুতাআম্মিদান, এই মহিলার চেয়েও খারাপ ব্যক্তি পৃথিবীতে রয়েছে, সে হচ্ছে ওই ব্যক্তি